সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ১লা জুলাই, ১৬ আষাঢ়, ১৫ মহররম, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ বিতর্কের পর অবশেষে শিলচরের পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লাইসেন্স বাতিল। দীর্ঘ ৪ মাস পর অবশেষে সস্তা হলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। এক ধাক্কায় ১৭৪ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। অসম জুড়ে শুরু হলো ৭ দিনের মিশন মোড। অবৈধ কাঠের মিল বন্ধের ফরমান বনমন্ত্রীর। ১ সপ্তাহের সময়সীমা। মিল বাজেয়াপ্ত করে ফটোসহ পাঠান। অফিসার কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। গভীর রাতে সুনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা। কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি ৪ চাকা বাহনের। উদারবন্দের মাজার গ্রামে ঈর্ষার বলি ৩ যুবকের স্বপ্ন। ফিশারির জলে বিষ মিশিয়ে ৪০ কুইন্টাল মাছ নিধন। ক্ষতি প্রায় ৮ লক্ষ টাকা। হাইলাকান্দিতে নতুন করে গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন কৌশিক রায়। প্রকল্প বাস্তবায়নের ধীর গতিতে অসন্তোষ। বন্যার কবলে ৪৭,০০০-এর বেশি মানুষ। উদ্ধার অভিযানে সেনা। বাড়ছে বন্যার ভয়াবহতা। আইএমডির রেড অ্যালার্ট জারি। গৌহাটি বিমানবন্দর থেকে জাল আধার কার্ড সহ গ্রেফতার ২ বাংলাদেশি। শুধু মন্ত্রী এমএলএর গাড়িতে নয়, এবার জনসাধারণের জন্য সব সরকারি বাসেই থাকবে এসি। ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের। যে কোনো নাগরিক কোনো সরকারি কর্মচারীর ঘুষ চাওয়ার ভিডিও প্রমাণ জমা দিলে তাকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কারের ঘোষণা বিজয়ের। শুরু হলো গুমরা সেতুর সংস্কার। সময় লাগবে ১০ দিন। শ্রীভূমি তথা করিমগঞ্জে পিএম কিষাণ হিতাধিকারীদের ই-কেওয়াইসি এবং ফসল বীমা করার আহ্বান। হাইলাকান্দিতে জানুয়ারি মাসের রেশনের আটা বরাদ্দ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘ বিতর্কের পর অবশেষে শিলচরের পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লাইসেন্স বাতিল। শিলচর হাফলং জাতীয় সড়কের পাশে অবস্থিত বহু চর্চিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে প্রতিষ্ঠানটি চিরতরে সিল করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুলিশের অভিযানে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় অবৈধ কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডক্টর জেপি দাসকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। জেলা প্রশাসনের তদন্তে হোটেলটির লাইসেন্স সংক্রান্ত একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ায় লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সুনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা। কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি ৪ চাকার বাহনের। সুনাই রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়। শিলচরের দিকে যাওয়া কংক্রিট মিক্সার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় AS11R 5557 নম্বরের একটি ৪ চাকা বাহনের। এতে বাহনের চালক সহ এক ব্যক্তি আহত হন। চালকের অবস্থা সঙ্গীন। আহত ব্যক্তির পরিচয় বকতপুরের ববি সিনহা বলে জানা যায়। দুর্ঘটনার পর স্থানীয় জনগণের সহযোগিতায় রাঙ্গিরখাড়ি পুলিশ ২ ব্যক্তিকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে থানার গাড়ি দিয়ে মেডিকেলে পাঠায়। চালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। চাকা বাহনের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়।
উদারবন্দের মাজার গ্রামে ঈর্ষার বলি ৩ যুবকের স্বপ্ন, ফিশারির জলে বিষ মিশিয়ে ৪০ কুইন্টাল মাছ নিধন, ক্ষতি প্রায় ৮ লক্ষ টাকা। উদারবন্দ বিধানসভা এলাকার মাজার গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর নাশকতার ঘটনা। দুর্বৃত্তরা গভীর রাতে একটি ফিশারির জলে বিষ মিশিয়ে প্রায় ৪০ কুইন্টাল মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জানা গেছে উদারবন্দের ৩ যুবক বাপ্পা চৌধুরী, বাবলু চৌধুরী এবং বাপ্পি চৌধুরী দীর্ঘদিন ধরে টেন্ট হাউসের ব্যবসার পাশাপাশি মাজার গ্রামে কয়েক বিঘা জমিতে একটি মাছের খামার গড়ে তুলেন। কয়েক মাস আগে সেখানে প্রায় ৮ লক্ষ টাকার মাছের পোনা ছাড়া হয়। দিনরাত পরিশ্রম করে মাছগুলো বড় করে তোলার পর বিক্রির উপযুক্ত সময়ে পৌঁছাতে দুষ্কৃতীরা গভীর রাতে ফিশারির জলে বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ। পরদিন সকালে ফিশারির পানিতে ভেসে উঠে অসংখ্য মৃত মাছ। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় ৩ যুবকের বহু মাসের পরিশ্রম ও স্বপ্ন। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঈর্ষা এবং বিদ্বেষ থেকে পরিকল্পিত এই নাশকতা চালানো হয়েছে। রাজ্যে বন্যার কবলে ৪৭,০০০-এর বেশি মানুষ, উদ্ধার অভিযানে সেনা, বাড়ছে বন্যার ভয়াবহতা, আইএমডি রেড অ্যালার্ট, অবিরাম বর্ষণ, অরুণাচল প্রদেশ থেকে নেমে আসা পাহাড়ি জলের তোড় এবং নদ নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধেমাজি জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যে নেমেছে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং জেলা প্রশাসন। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি উত্তর পূর্ব ভারতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। শুধু মন্ত্রী এমএলএর গাড়িতে নয়, এবার জনসাধারণের জন্য বরাদ্দ, এবার সব সরকারি বাসেই থাকবে এসি। ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের। সরকারি বাস পরিষেবায় আসছে বড় পরিবর্তন। ঘোষণা তামিলনাড়ু সরকারের। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ করছে বিজয়ের নতুন সরকার। মদের দোকান বন্ধ থেকে শুরু করে নবজাতকদের সোনার আংটি উপহার একাধিক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বড় ঘোষণা করা হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সরকারের তরফে। এমন একটি ঘোষণা করা হয়েছে যে কোনো নাগরিক কোনো সরকারি কর্মচারীর ঘুষ চাওয়ার ভিডিও প্রমাণ দিলে তাকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এবার তিনি আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী এবার ঘোষণা করেছেন বাস পরিষেবাতে বদল আনতে তৎপর। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়ে দিয়েছেন, এবার থেকে রাজ্য সরকার শুধুমাত্র শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি বাসই কিনবে, যাতে সাধারণ মানুষ আরও আরামদায়ক এবং উন্নত পরিষেবা পান। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পরিবহন মন্ত্রী বিজয় থামিজান পার্থিবান। অসম জুড়ে শুরু হলো ৭ দিনের মিশন মৌড। অবৈধ কাঠের মিল বন্ধের ফরমান বনমন্ত্রীর। ১ সপ্তাহের সময়সীমা। মিল বাজেয়াপ্ত করে ফটোসহ পাঠান। অফিসার কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ কাঠের মিল বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার থেকে মিশন মোডে এই কাজ শুরু করেছে বন বিভাগ। নতুন বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার করা নির্দেশ, রাজ্যের সব অঞ্চলে অবৈধ কাঠের মিল বন্ধ করতে হবে। বন বিভাগের অফিসার কর্মীদের অভিযান চালাতে হবে গ্রামে গঞ্জে। ১ সপ্তাহের মধ্যে বন্ধ হতে হবে সব অবৈধ মিল। এরপর কোথাও অবৈধ কাঠের মিল পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট বনকর্মীর বিরুদ্ধে।
গৌহাটি বিমানবন্দর থেকে জাল আধার কার্ড সহ গ্রেফতার 2 বাংলাদেশি। অনুপ্রবেশকারী বিরোধী করা অবস্থানের মধ্যে গৌহাটির বর্জারস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলেন সিআইএসএফ জওয়ানরা। ধৃতদের নাম রানা এবং মফুজা আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 বাংলাদেশি নাগরিক জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গৌহাটি থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে আকাশা এয়ারলাইন্সের একটি বিমানের টিকিট কেটেছিলেন। বিমানবন্দরে বোর্ডিং এবং নিরাপত্তা পরীক্ষার সময় সিআইএসএফ আধিকারিকদের সন্দেহ হয়। এরপর জোর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় জাল ভারতীয় আধার কার্ড এবং বেশ কিছু জাল নথিপত্র। জেরার মুখে তারা শেষ পর্যন্ত নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জে পিএম কিষাণ হিতাধিকারীদের ইকেওয়াইসি এবং ফসল বীমা করার আহ্বান। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক জেলার সব পিএম কিষাণ হিতাধিকারী আগামী 31 জুলাইয়ের মধ্যে পার্শ্ববর্তী কমন সার্ভিস সেন্টার অথবা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অধীনে 2026 সালের শালি ধান চাষের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নাম পঞ্জীয়নভুক্ত করতে অনুরোধ জানিয়েছেন। জেলা কৃষি আধিকারিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাম পঞ্জীয়নের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি যেমন আধার কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি, চাষের মাটির নথি, মোবাইল নম্বর, সরকারি ধার্যকৃত ফি 100 টাকা পঞ্জীয়নের সময় দিতে হবে। এদিকে হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের গণবণ্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খাদ্য সুরক্ষার কার্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড প্রতি 1.530 কেজি আটা বণ্টন করা হবে। আগামী 10 জুলাই পর্যন্ত সমবায় সমিতিগুলির জন্য এই বরাদ্দের লিফটিং ভ্যালিড থাকবে বলে জানানো হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।